অদক্ষ অযোগ্য দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই অন্তর্বর্তী সরকারকে ভেঙে দিন, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক সমন্বয় চক্র ভেঙে দিন এবং জনগণই এই রাষ্ট্রকে রক্ষা করবে, প্রধানমন্ত্র কায়েম করবে। তাই আমরা দেশকে আর ধ্বংস হতে দিতে চাই না। এই জঙ্গিবাদের পৃষ্ঠপোষক সমন্বয় চক্র আর অন্তর্বর্তী সরকার যতদিন থাকবে দেশ ধ্বংস হতে থাকবে, মানুষ খুন জুলুমের শিকার হতে থাকবে। স্বৈরাচার এবং ফেসিবাদ এগিয়ে যাচ্ছে, তারা নিজেরাই স্বৈরাচার ফেসিবাদে পরিণত হয়েছে। বিভিন্ন দলের কার্যালয়ে হামলা চালাচ্ছে, অগ্নিসংযোগ করছে, আমাদেরকে মিটিং মিছিল প্রোগ্রামে বাধা দিচ্ছে। এইটার জন্য আমরা আন্দোলন করি নাই। আপনারা দেশের মালিক প্রভু নন, দেশের মালিক জনগণ। তাই জনগণের মালিকানা, জনগণের দেশ ফিরিয়ে দেন। আপনারা ফিরে যান। আপনারা ব্যর্থ, অযোগ্য, গণতন্ত্র বিরোধী, ধর্ম বিরোধী, মানবতা বিরোধী হয়ে গেছেন। আপনাদের সাথে দেশের জনগণ আর নাই। তাই আমরা সমগ্র জনগণের কাছে আবেদন জানাচ্ছি, আমরা জঙ্গিবাদ ও উগ্রবাদ থেকে আমাদের দিন, জীবন, রাষ্ট্র, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। সকল ফেসিবাদ স্বৈরাচারকে প্রতিরোধ করে, আদর্শিকভাবে প্রতিরোধ করে সর্বত্র মানবতার রাজনীতির মাধ্যমে সব মানুষের অধিকার, স্বাধীনতা ভিত্তিক মানবতার রাষ্ট্র, সর্বজনীন মানবতার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা মানবতার বিপ্লবে ঐক্যবদ্ধ হতে হবে। অন্তর্বর্তী সরকার তাদের পিছনের সমন্বয়ক চক্র প্রশ্রয় দিচ্ছে। সমন্বয়ক চক্র সব মানুষের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য দলনিরপেক্ষভাবে, মুক্তভাবে যদি কাজ করে আমরা সমর্থন জানাবো। আর যদি তা না করে রাষ্ট্রকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে চায়, অধর্মবাদের দিকে ঠেলে দিতে চায়, আমাদের দিনকে, রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তালাবানি চক্র কায়েম করতে চায়, তাহলে সেটা আমরা জীবনের বিনিময়ে হলেও প্রতিরোধ করব। আমাদের দিন, রাষ্ট্র আমাদের জীবনের চেয়েও প্রিয়। আমরা যে কোনো মূল্যে সব স্বৈরতান্ত্রিক চক্রান্ত, ফ্যাসিবাদিক চক্রান্ত প্রতিরোধ করব। বর্তমানে যে অবস্থায় আমরা পড়েছি, একদিকে জঙ্গিবাদের প্রশ্রয় দিয়ে জঙ্গিবাদী রাজনীতিকে কায়েম করে ইসলাম এবং রাষ্ট্রকে ধ্বংস করার ষড়যন্ত্র, অপরদিকে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে তারা পারছেন না, নিরাপত্তা রক্ষা করতে পারছেন না। পারবেন কিভাবে? এই সমন্বয় চক্র, তাদের সহযোগী জঙ্গিবাদী চক্র 5 আগস্টের পথ পরিবর্তনের সাথে সাথে হাজার হাজার পুলিশ ভাইদেরকে হত্যা করেছে, থানা পড়িয়ে দিয়েছে এবং মেট্রো রেল সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিয়ে দেশের আইন শৃঙ্খলা ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্র দখলের তাদের সুযোগ হয়ে গেছে। আজকে রাস্তাঘাটে প্রকাশ্যে জবাই হচ্ছে, সারা দেশে খুন, জুলুম, রাহাজানি, অত্যাচার, অবিচার, চুরি, ডাকাতি, ছিনতাই চলছে। জীবন রক্ষিত, রাষ্ট্র রক্ষিত, এভাবে চলতে পারে না। একই সাথে আপনারা অর্থনীতি ধ্বংস করেছেন, শিল্প কারখানা ধ্বংস করছেন এবং প্রশাসন রাষ্ট্রকে বিগত স্বৈরাচারের মতো একক দলীয় গোষ্ঠীকরণ করছেন। আর এইভাবে প্রশাসন ভেঙে গেছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, আইন শৃঙ্খলা ধ্বংস হয়ে গেছে, দ্রব্যমূল্য এমন অগ্নি মূল্যে পৌঁছেছে, মানুষ খেতে পারছে না, সীমিত আয়ের লোকেরা মারাত্মক জীবনের সংকটে পড়েছে। এই অবস্থায় আপনারা যেমন ভাবে গণতন্ত্রের সাথে বেইমানি করেছেন, দেশ জনগণের নিরাপত্তা ধ্বংস করেছেন, আপনাদের আর ক্ষমতায় থাকার অধিকার না। আপনারা উপদেষ্টা পরিষদে জঙ্গিবাদী নেতাকে নিয়ে
আপনারা দলনিরপেক্ষতা ভঙ্গ করেছেন। দলনিরপেক্ষতা ভঙ্গ করলে, পক্ষপাত দুষ্ট হলে, জঙ্গিবাদের দালালি করলে, দেশের সব দলের রাজনৈতিক অধিকার অস্বীকার করে বিগত সরকারের মতো দমন পীড়ন চালালে আপনাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। তাই আপনারা সরে যান। আমরা বর্তমানে সাংবিধানিকভাবে ক্ষমতাসীন বৈধ কর্তৃপক্ষ রাষ্ট্রপতির কাছে আবেদন জানাচ্ছি, অবিলম্বে এই